এদিকে বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, এই ট্রেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি এখন কি দেখছেন জানাবেন। সবশেষ পরিস্থিতি বলতে আসলে আমার পেছন দিকে আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। ফিরছেন এখান থেকে যে দুর্ঘটনার স্থল সেটি মাত্র 100 হাত দূরে, অর্থাৎ রেল কর্তৃপক্ষ তারা বিশেষ ব্যবস্থা চালু করেছে যে দুর্ঘটনা কবলিত যে স্থান সেইখানে আসলে 1 কিলোমিটারের এই পারে এবং ওই পারে, অর্থাৎ সান্তাহার এবং জয়পুরহাট দুই পাশে সান্তাহারের যাত্রী তারা এই পাশে নামছে। সান্তাহারের যাত্রী তারা এই পাশে নামছে, নেমে এই 1 কিলোমিটার হেঁটে আবার জয়পুরহাট অংশে আরেকটি ট্রেন আছে, সেইখানে তারা উঠে কিন্তু তাদের নিজ নিজ যে গন্তব্য সেখানে চলে যাচ্ছে। এবং তারা তাদের যে ভোগান্তি সে কথা বলছিলেন যে কেউ আসলে কালকে সকাল 8টায় তারা ট্রেনে উঠেছেন, কেবলমাত্র এই জায়গায় পৌঁছাতে পেরেছেন, অর্থাৎ বাড়ি পর্যন্ত পৌঁছাতে তাদের আরও খানিকটা সময় লাগবে। এটি ছিল যাত্রীদের ভোগান্তির খবর। আর পাশাপাশি যেই সংস্কার যেটি কাজ চলছে সেটির আসলে মূলত যে 9টি বগি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই 9টি বগির মধ্যে 7টি বগি লাইন থেকে সরিয়ে সেই লাইনগুলো মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত 2টি বগি আছে, এখন পর্যন্ত সেই 2টি বগির কাজ করা হচ্ছে। যেই ক্রেনগুলো আছে সেই ক্রেনগুলোতে দিয়ে লাইন থেকে আসলে সেই বগি দুটোকে সরানো হচ্ছে, এবং সেই সরানোর পরে যে ক্ষতিগ্রস্ত লাইন আছে সেই লাইনটি আসলে মেরামত করা হবে বলে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলেছেন। এবং তারা যেটি আশা প্রকাশ করেছেন যে আগামী হয়তো 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে এই লাইনটি পুরোপুরি মেরামত করা যাবে, এবং উত্তরাঞ্চলে যে পুরো উত্তরাঞ্চল জুড়ে যে রেল যোগাযোগ খানিকটা স্থবির হয়ে পড়েছে সেটি হয়তো বা স্বাভাবিক করা যাবে বলে কিন্তু এখানে জানানো হচ্ছে। মোটামুটি এরকমটা ছিল, যাত্রীরা আসছেন দুই পারে এবং তারা কিন্তু সেইভাবেই পারাপার হচ্ছেন, অর্থাৎ 1 কিলোমিটার অংশে হেঁটে গিয়ে আবারও কিন্তু জয়পুরহাট অংশে তারা নতুন ট্রেনে উঠছেন এবং সেইখান থেকে তারা তাদের বাড়ি চলে যাচ্ছেন। মোটামুটি এরকমটা ছিল এই বগুড়া থেকে। হারুন রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি আমরা জানছিলাম সেখান থেকে।